দিদির প্রেমে আপত্তি ছিল ভাইয়ের, তাই প্রেমের দিনেই দিদিকে গুলি করে খুন করল ভাই। গতকাল রাতে এই ঘটনা ঘটেছে শ্রীরামপুরের নয়া বস্তিতে। দিদি নিতু সিং এর সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল এক যুবকের, কিন্তু তাতে আপত্তি ছিল ভাই অমিতের। এই নিয়ে ভাই বোনের ঝগড়া লেগেই ছিল। গতকাল রাত 3টে নাগাদ হঠাৎই বাড়িতে গুলির শব্দ শুনতে পান বাবা। দেখতে পান ছেলে অমিত বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, আর তখনই পাশের ঘরে গিয়ে দেখেন যন্ত্রণায় ছটফট করছে গুলিবিদ্ধ নিতু সিং। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নিতুর মৃত্যু হয়। ঘটনার পর থেকেই পলাতক ভাই অমিত। বিধান সরকার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বিধান, ঠিক কি কারণে আপত্তি অমিতের? কেন এতটা আপত্তি যে শেষ অবধি বোনকে খুন করতে অবধি সে দ্বিধাবোধ করলো না? দেখো, এইটা নিয়ে কিন্তু পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে। কারণ যেভাবে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, এলাকার লোক এবং তার পরিবারের সঙ্গে কথা বলে মিতার সঙ্গে এক যুবকের সম্পর্ক ছিল। সেই যুবক আর্মিতে চাকরি করে। সেই সম্পর্ক কিন্তু ভাই কোনোভাবেই মেনে নিতে পারেনি। দিদির ভালোবাসাকে মেনে নিতে না পারার কারণেই কিন্তু এই খুন করেছে সে, এমনটা প্রাথমিক তদন্তে পুলিশের তদন্তে উঠে এসেছে। কিন্তু তার ভাই অমিত কেন তার দিদিকে খুন করতে গেল, এইটাই পুলিশের সব থেকে বড় এখন জানার বিষয়। কারণ অমিত এখনো ধরা পড়েনি। ঘটনার পর থেকেই অমিত কিন্তু ফেরার রয়েছে। তবে পুলিশের টাওয়ার লোকেশন, তার যে মোবাইল টাওয়ার লোকেশন পুলিশ ট্র্যাক করছে, তাতে কিন্তু যেটা জানা যাচ্ছে যে অমিত কিন্তু এলাকার মধ্যেই আছে, সে কিন্তু খুব একটা দূরে পালিয়ে যেতে পারেনি। তাই পুলিশ মনে করছে যে দ্রুত অমিতকে ধরা সম্ভব হবে। অমিতকে ধরতে পারলেই এই খুন কেন সে করলো সেটা প্রকৃত উঠে আসবে। যদিও তার পরিবারের সঙ্গে কিন্তু পুলিশ কথা বলছে, কারণ পরিবার প্রথম থেকে যেভাবে পুলিশের সঙ্গে কথা বলছিল তার থেকে এখন অনেকটাই তারা কিন্তু খুলে কথা বলছে। আমরা যেটা জানতে পারছি পুলিশ সূত্রে, স্বাভাবিকভাবেই এটা অনার কিলিং এবং এই দিদির পরিবারের সম্মান বাড়ছে। দিদি কেন নিজে থেকেই একটা ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়লো, এটা নিয়ে কিন্তু অনার কিলিং এর সম্ভাবনাটা জোরালোভাবে সামনে আসছে বিধান, তুমি যেমনটা বললে। একদমই, কারণ এই বিষয়টা নিয়ে যে কদিন ধরেই বাড়িতে ঝামেলা চলছিল, দিদির সঙ্গে একটা অশান্তি চলছিল অমিতের, এটা কিন্তু পাড়া প্রতিবেশী এলাকার লোকজনও বলছে। বিধান, ধন্যবাদ। বিধান সরকার আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন, এবং পুলিশ সূত্রে এখন অবধি যে খবর পাওয়া যাচ্ছে তাতে অনার কিলিং এর সম্ভাবনাটা সেটা খুব জোরালো ভাবে সামনে উঠে আসছে। আমরা এই নিয়ে কথা বলেছিলাম রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন সুনন্দা মুখার্জির সঙ্গে। এর আগে দেখেছিলাম যে নাবি আলী নীলোফারের সেই ভয়ঙ্কর গল্পটা, যে অন্য আরেকজনের সাথে রিলেশন থাকার জন্য তার মুন্ডুটা কেটে চুলের মুঠি হাতে করে সে 1 মাইল রাস্তা হেঁটে গিয়েছিল। এটা মানে শরীরে ঠান্ডা স্রোত বয়ে দেয় এমন একটা ঘটনা ঘটেছিল। রিক্সারও ঘটনা তাই, নদিয়াতেও দেখেছি। মা দাঁড়িয়ে থেকে, যে একজন কৃষি মজুরের সাথে তার মেয়ের বিয়ে হয়েছে বা প্রেম করেছে, এরকম একটা সম্পর্ক হয়েছে, মা দাঁড়িয়ে থেকে তার ছেলেকে ডাইরেকশন দিচ্ছে যে মার, ওকে মার। আর অর্থাৎ পরিবারের যে স্ট্যাটাস, পরিবারের যে অর্থনৈতিক বুনিয়াদ, সেটা ধাক্কা খেয়ে যাবে যদি এই পরিবারে বিয়ে করে। তার জন্য নিজের স্বজনকে হত্যা করতেও তাদের দ্বিধা হয় না। এটা মেয়ের মূল্য নয়, তার স্নেহ নয়, ভালোবাসা নয়, মূল্য হচ্ছে পরিবারের একটা অদ্ভুত ধরনের একটা ভৌতিক ভাবধারা। ঘটনার তীব্র নিন্দা করেছেন নারী আন্দোলন কর্মী শাশ্বতী ঘোষ। না দেখুন, নজির তো আজকে তৈরি হয়নি, নজির তো এর আগেই তৈরি হয়েছে। হ্যাঁ, এর আগে আমরা ভাবতাম যখন সেই যেটা নদিয়ার ঘটনায় নাকাশিপাড়ার ঘটনাটি সুনন্দাদি উল্লেখ করলেন, তার আগেও এখানে এই ধরনের ঘটনা ঘটেছে। আমি চিন্তিত অন্য কারণে। আমি চিন্তিত যে দুটো পরিবারের অর্থনৈতিক মিলছে না, যে সেটাই সবসময় ভিত্তি তা নয়। অনেক সময় মেয়েটি কেন নিজে পছন্দ করার সাহস দেখিয়েছে, হ্যাঁ, সে যে পছন্দ করার সাহস দেখিয়েছে, সে যে কোনো একটি ছেলের সঙ্গে যোগাযোগ তৈরির সাহস দেখিয়েছে, সেইটাই কিন্তু অনেকের ক্ষেত্রে প্রচুর আপত্তির কারণ।